সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকে আলোচনা করব ভূগোল থেকে। এবিটিএ টেস্ট পেপারের ভূগোলের আজকে নতুন একটি পেজ, 686 পাতা। চলো দেখে নেওয়া যাক 686 পাতার প্রশ্নোত্তরগুলি। 1.1 অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের শেষ সীমা হলো অপশন গ সমুদ্রপৃষ্ঠ। 1.2 কোন মহাদেশে ভূমিরূপ পরিবর্তনে নদীর কার্য লক্ষ্য করা যায় না? উত্তর হবে অপশন ঘ আন্টার্কটিকা। 1.3 আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস পালিত হয় অপশন ক 16 সেপ্টেম্বর। 1.4 সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। দেখো, কতে বলছে আবর্তন গতি, খ পরিক্রমণ গতি, গ মাধ্যাকর্ষণ শক্তি। সবকটি সঠিক হবে। 1.5 বৃষ্টিহীন গ্রীষ্মকাল বিরাজ করে কোন জলবায়ু অঞ্চলে? অপশন গ ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। 1.6 পরিবেশ বান্ধব বর্জ্য হল অপশন খ চট। 1.7 ভারতের পশ্চিমঘাট কোন শ্রেণীর পর্বতের উদাহরণ? অপশন গ স্তূপ পর্বত। 1.8 ভারতের প্রমাণ দ্রাঘিমার মান অপশন ক 82°30' পূর্ব। 1.9 মেত্তুর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? উত্তর হবে অপশন ঘ কাবেরী নদীর উপর। 1.10 চেস্টনাট কোন অঞ্চলের উদ্ভিদ? অপশন খ পার্বত্য অঞ্চলের উদ্ভিদ। 1.11 ভারতের মৃত্তিকা গবেষণাগার অবস্থিত? অপশন ক দেরাদুনে। নেক্সট 1.12 ভারতে কোন ধরনের চা সব থেকে বেশি চাষ হয়? অপশন গ কালো চা। 1.13 ভিআইএসএল ইস্পাত কারখানাটি অবস্থিত? অপশন ঘ ভদ্রাবতীতে। 1.14 জনসংখ্যার ভৌগোলিক বন্টন সূচক হল? অপশন খ জনঘনত্ব। এবারে আমরা শুদ্ধ অশুদ্ধ দেখে নেব। 2.1.1 ড্রামলিন হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গড়ে ওঠে, এটি শুদ্ধ। নেক্সট উষ্ণতার প্রসর সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় নিরক্ষীয় অঞ্চলে, এটি অশুদ্ধ। 2.1.3 শিলং পর্বতের প্রতিবাদ ঢালে অবস্থিত, এটি অশুদ্ধ। 2.1.4 ল্যাব্রাডর এক ধরনের সামুদ্রিক অন্তঃস্রোত, এটি শুদ্ধ। নেক্সট মিনামাটা রোগ সৃষ্টিকারী বিষাক্ত বর্জ্যটি হল ক্যাডমিয়াম, এটিও অশুদ্ধ। পরেরটি দেখো, ভারতের উপকূল অঞ্চলে দিনের বেলায় সমুদ্র বায়ু প্রবাহিত হয়, এটি শুদ্ধ। 2.1.7 ভূবৈচিত্র্য বিষয়ক মানচিত্রে বনভূমিকে সবুজ রঙে প্রদর্শন করা হয়, এটি শুদ্ধ। এবারে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.1.1 প্রথম শূন্যস্থানে বসবে চুন। চুন জাতীয় শিলাস্তরে নদীর দ্রবণ ক্ষয় কার্যকরী হয়। পরের শূন্যস্থান পার্বত্য হিমবাহের পৃষ্ঠে সৃষ্ট একাধিক ফাটল ক্রেভাস নামে পরিচিত। নেক্সট ওজোন গ্যাসের রাসায়নিক সংকেতটি হল O3। ও লিখবে, তার নিচে ছোট করে 3 দিয়ে দেবে, ঠিক আছে? আমার এটা দেওয়ার একটু প্রবলেমের জন্য আমি ওর সঙ্গে সঙ্গেই 3 লিখে ফেলেছি, ওর নিচে 3 দেবে। নেক্সট 2.2.4 শূন্যস্থান রকফল ব্যাংক এক ধরনের মগ্নচড়া। পরেরটি দেখো 2.2.5 পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল আনাইমুদি। নেক্সট শূন্যস্থান চেন্নাই শহরকে ভারতের ডেট্রয়েট বলা হয়। শেষ শূন্যস্থান ভারতের উচ্চতম জাতীয় সড়ক পথটি হল লেহ মানালি। একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2.3.1 উত্তর একটি স্থিতিশীল বহির্জাত প্রাকৃতিক শক্তির উদাহরণ হল উষ্ণতা। পরের প্রশ্নের উত্তর বায়ু প্রবাহের গতিবেগ নির্ণয়কারী যন্ত্রটির নাম অ্যানিমোমিটার। 2.3.3 যখন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সবচেয়ে কম হয় তখন তাকে পেরিজি অবস্থান বলে। নেক্সট পরিত্যক্ত কম্পিউটার মনিটর হার্ড ডিস্ক বর্জ্যের উদাহরণ। পরের প্রশ্নের উত্তর ব্রহ্মপুত্র নদী তিব্বতের সাংপো নামে পরিচিত। 2.3.6 উত্তর সবুজ বিপ্লবের সাথে গম ফসলটি ওতপ্রোতভাবে জড়িত। 2.3.7 উত্তর
উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক পিক্সেল নামে পরিচিত। নেক্সট 2.3.8 উত্তর, জলপথ পরিবহন ব্যবস্থাকে উন্নয়নের জীবনরেখা বলা হয়। এবারে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে নাও। প্রথমে বলছে বোলসন, এর সঙ্গে মিলবে 3 নম্বর লবণাক্ত হ্রদ। তারপর চিল্কা, এর সাথে মিলবে 4 নম্বর উপহ্রদ। খামসিন, এর সঙ্গে মিলবে 2 নম্বর স্থানীয় বায়ু। ভৃগু, এর সঙ্গে মিলবে অত্যধিক খাড়াই ঢালযুক্ত। তাহলে বন্ধুরা, এই আলোচনার সঙ্গে সঙ্গে ভূগোলের এই পেজটি সমাপ্ত করলাম। অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর পুরনো ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে অল করে নিয়ে আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও। ওখানে বাংলা, ইতিহাস এবং ভূগোল সলভ করা পরপর ফোল্ডার হিসাবে সাজানো আছে। আর ইতিহাস ইতিমধ্যে আমি শেষ করেছি এবং ইতিহাস থেকে পুনরায় আবার নতুন করে 2 নম্বরের যে কোশ্চেনগুলি রয়েছে টেস্ট পেপারের প্রথম থেকে আমি আবার শুরু করেছি। দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি।